ভালোবাসা নিয়ে যিনি আসছেন দ্বৈত পারফরমেন্স মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমু চট্টগ্রাম এবং সৌরভ সরকার সিরাজগঞ্জ থেকে। এই হলো আমার বিখ্যাত রোবট। সাধু ভাই বড় বাসা বেঁচে গেছেন, ঠিক সময় রিমোটটা ঠিক হয়ে গেছে। এটা কি এই জন্যই আবিষ্কার করছিলা? প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমার বিখ্যাত আবিষ্কার রোবট, ওর নাম হাস্য 100। এই সিজন বল। হাস্য সিজন 100। হাসো সিজন 100 হওয়ার একটা কারণও রয়েছে। 2112 সালে যখন হাসো সিজন 100-এ গিয়ে পৌঁছাবে তখন আর কোনো মানুষ পারফর্মার থাকবে না, তখন সব রোবটরা এসে এখানে পারফর্ম করে যাবে। বাহ 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 বাহ। আমার এই রোবটের অনেক গুণ রয়েছে, সে অনেক কাজ করতে পারে। প্রথমে আমি তাকে অটো মোডে সেট করে নিই। আমার এই রোবট তরকারি কাটতে পারে, আমার এই রোবট রান্না করতে পারে। শুধু তাই নয়, সে আপনার সুরক্ষার স্বার্থে আপনাকে মারতেও পারে। দুঃখিত, সে আপনার সুরক্ষার স্বার্থে অন্য কেউ মারতে পারে। শুধু তাই নয়, আমার এই রোবটের আরো বিশেষ গুণ রয়েছে, সে অনেক সুন্দর করে কথোপকথনও করতে পারে। একটা প্রশ্ন ছিল। সাথে সাথে প্রশ্ন বলো। ওই যে পটলের মতো বসে আছে ওইটা কে? ওইটা আমাদের বিচারক মাঝার ভাই। না, ওইটা টুপি পরা পটল, ওইটাকে আমি কাটবো। যাও কাটতে যাও, পরে নাম্বার কেটে রেখে দেবে। আর একটা প্রশ্ন ছিল। প্রত্যেকবার প্রশ্ন করার সময় হাত তুলতে হবে না, হাত নামাও। আর একটা প্রশ্ন ছিল। ওরে খোদা, একে নিয়ে আমি কি করি? হাত পা কিছুই তোলা লাগবে না, তুমি খালি প্রশ্নটা করো। আচ্ছা, আপনার টেবিলে ওইটা কি? ও চারকোনা, এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ। ও, শীতে মানুষ যেটা গায়ে দিয়ে ঘুমায় সেটাকে বলে ল্যাপ। ঠিক। আর মেয়েরা গরমে উপরে যেটা পরে সেটাকে বলে টপ। ঠিক। অর্থাৎ যে মেয়েরা টপ পরে লেপে ঘুমায় তাকে বলে ল্যাপটপ। এমন কিছু না, এটা ভুলভাল বকিস না। আমার এই রোবট যে শুধু এত কাজ করতে পারে তাই না, আমার এই রোবট অনেক সুন্দর নাচ ও গানও করতে পারে। এই দেখুন। ও আমার বন্ধু চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। রোবট, আই লাভ ইউ। ও টেকনিক্যাল প্রবলেম। এ থেকে আমরা কি বুঝলাম? মেয়েরা রোবটকেও ছাড়ে না। দাঁড়ান, রোবটটা ঠিক করে নেই। ভেরি গুড। বুঝতে পেরেছি, তোকে এখানে রেখে রেখে তুই পাগল হয়ে যাবি এদের সাথে সাথে। আমার ফোন আসছে নাকি দেখতো। ফোনটা কানে ধর, অত্যাধুনিক প্রযুক্তি। মাথার কানের পার্থক্য চিনিস না? কানে ধর। হ্যালো। না, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি প্রজেক্ট হাসো সিজন 100 নিয়ে খুবই ব্যস্ত, কোনোভাবেই আমি বিয়ে করতে পারবো না, আমি খুবই ব্যস্ত আছি। ফোনটা রাখেন। আচ্ছা, আপনি বিয়ে করবেন না? না, আমি বিয়ে করব না। তাহলে আমি বিয়ে করব। তুই বিয়ে করতে পারবি না। কেন বিয়ে করতে পারবো না? তোর ওইটা নেই। আমার কোনটা নেই? ফিলিংস। তোকে ইমোশন দেওয়া হয়নি। আমার ফিলিংস নেই। ঠিক। আচ্ছা শোন, ফিলিংস নিয়ে বেশি চিন্তা করা লাগবে না। তোর যে স্ক্যান করার একটা ক্ষমতা আছে, তুই এখানে সবাইকে দেখিয়ে দে। প্রথমেই ওই যে সাজু ভাই বসে আছে, উনাকে স্ক্যান করে দে। উপরে কোট, শার্ট, নিচে প্যান্ট, ভেতরে ছোট প্যান্ট। ভেরি গুড। এইবার ওই যে ওইদিকে মিরু বসে আছে, ওকে স্ক্যান করে দে। উপরে টি শার্ট, নিচে প্যান্ট, ভেতরে কি দেখতে পাচ্ছি? ছোট প্যান্ট নাই। এই দুঃখিত মিরু ভাই,
আমার রোবট এত ভালো স্ক্যান করতে পারে আমি নিজেও জানতাম না। আমার এই রোবট অনেক সুন্দর জোকসও বানাতে পারে। দেখি এখানকার পার্টিসিপেটদের জন্য কোনো জোকস পাই কিনা। আগেই রেডি হয়ে গেছে। ওমা, প্রথমেই দেখছি তার ছেঁড়া ম্যারিড জোকস। এটা আমি বলবো। নে, এটা তোর সাথেই মানায়। একটা রোবটের সাথে আর একটা রোবটের বিয়ে হয়ে গেল, ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, কিন্তু কিছু হলো না। কেন? তুই বল। চার্জ শেষ হয়ে গেছে। ভালো জোক ছিল। ভেরি গুড, ভেরি গুড। আর একটা কথা, আবার প্রশ্ন কি? এই যে আমরা এখানে দেখছি এত কিছু, সবাই হাসছে, আমরা বলছি কেন? এটা হচ্ছে হাসর মঞ্চ, তাই সবাই হাসছে। হাসো, হা 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 হা। দেখছেন হা। অবস্থা? আজকাল যন্ত্রপাতি, রোবট এরাও হাসতে শিখে গেছে, কিন্তু মানুষের মুখ থেকে দিন দিন হাসি উঠে যাচ্ছে। তাই প্রযুক্তিকে সাথে নিয়ে চলুন হাসতে হাসতে পারি জমাই স্বপ্নের জগতে। বাহ, ব্রিলিয়ান্ট, ও ফ্যান্টাস্টিক। জুয়েল ভাই, অবিশ্বাস্য সুন্দর। এই দুজন মানুষ এতই কনফিডেন্ট এবং এত ঝরঝরে তাদের পারফরমেন্স, আর তার মধ্যে প্রতি মুহূর্তে আমাদেরকে হাসিয়েছে। অভিনন্দন। নিপুণ। দুজনের পারফরমেন্সই খুব একদম সমান তালে খুব ভালো ছিল। বাহ, তিনটা বংশীয় দিচ্ছে রেখেছিল। এই যে টুপি পরা পটল মাঝহারুল ইসলাম। দুজন একে অপরের সম্পূরক ছিল, পারফরমেন্সও দারুণ হয়েছে এবং আমরা হেসেছি এবং আমরা উপলব্ধি করেছি যে আমরা বিজ্ঞান নিয়ে কত দূরে কোথায় এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দুজনকে। বাহ। আর শুভ তো সারাক্ষণ হাসছিল। শুভ বলো। আমার খুব ভালো লেগেছে। টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কমেডির বা এনিথিং কমিক। তোমরা টাইমিংয়ে একটু জোর দাও, আর বাদ বাকি সুপারব ছিল। শাবাশ। থ্যাংক ইউ।